हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি দু রকম ডাল দিয়ে সেদ্ধ চালের খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু সবাই খুব ভালোবাসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। খুবই অল্প সময়ে এই খিচুড়ি বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত। চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই। এই খিচুড়িতে আমি বিভিন্ন ধরনের সবজি দেব। দেখুন আমি কি কি সবজি দিয়েছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে এরকমভাবে কেটে রেখেছি। নিয়েছি কুমড়ো। কুমড়োটাকেও কিন্তু আমি খোসা ছাড়িয়ে এইভাবে এইরকম পিস করে নিয়েছি, খুব বেশি ছোট পিস করিনি। নিয়েছি তিনটে বেগুন। বেগুনটাকেও আমি বেশ বড় বড় করে কেটে রেখেছি। নিয়েছি গাজর। গাজরটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। গাজর কিন্তু আমি খুব বেশি বড় টুকরো করিনি। দেখুন আমি ঠিক এই রকম সাইজের গাজর কেটে নিয়েছি। আর নিয়েছি আলু। আলুগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে বেশ বড় বড় টুকরো করেই কেটে রেখেছি। আর সবশেষে নিয়েছি মিষ্টি আলু বা রাঙা আলু। রাঙা আলুটাকেও আমি বেশ বড় টুকরো করেই কেটে রেখেছি। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রাম সেদ্ধ চাল। চালটাকে আমি ভালো করে জল দিয়ে 3-4 বার ধুয়ে তারপরে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম মসুরির ডাল। আর নিয়েছি 200 গ্রাম মুগের ডাল। আমি এই খিচুড়িটা বানানোর জন্য দু রকম ডালই ব্যবহার করেছি। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণে আদা। আর দিচ্ছি 10-12টা রসুন কোয়া। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। তারপরে সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এই দেখুন একদম স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। অপর দিকে আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। তারপর জলটা ভালো মতন ফুটে উঠলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। তারপরে জলটা খুব ভালো করে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিতে অনেক সময় গ্যাসের প্রবলেম থাকে, তাই জন্য ফুলকপি রান্না করার আগে যদি এইভাবে একটু হালকা করে ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সমস্যাটা অনেকটা দূর হয়। তাছাড়াও ফুলকপিতে অনেক সময় পোকামাকড় থাকে, সেক্ষেত্রেও কিন্তু এইভাবে যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পোকামাকড় বা নোংরা সব কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। খুব বেশি সময় ধরে ভাপানোর দরকার নেই, মিনিট 3-4 সময় ধরে ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ফুলকপিগুলোকে আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি কিন্তু একদমই খুব বেশি ভাপাইনি। এবারে আমি তুলে ফুলকপিগুলোকে রেখে দিলাম। এবারে আমি মুগ ডালগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইটাকে ভালো মতন একটুখানি গরম করে নিয়ে দিয়ে দিলাম 150 গ্রাম পরিমাণে মুগের ডাল। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে আমি হালকা করে একটুখানি ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই। হালকা একটু যখনই কালার চেঞ্জ হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। তারপরে জলটা দিয়ে ভালো করে ডালের সঙ্গে ফুটিয়ে নেব। জলটা সামান্য ফুটে উঠলেই জল সমেত ডালটাকে আমি একটা পাত্রে নামিয়ে রাখবো। এইভাবে আমি ডালগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো বেশ কিছু সময়। এই সময় আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নেব এক এক করে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজবো না, ওই মিনিট 2-3 সময় ধরে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওই একই তেলের মধ্যে মিষ্টি আলুগুলো। মিষ্টি আলুগুলোকেও কিন্তু আমি একই রকম করে ভেজে নেব।
হালকা যখন লাল হয়ে যাবে তখনই আমি আলুগুলোকে তুলে নেব। আমি কিন্তু সমস্ত সবজিগুলোকে একবারে ভাজছি না, কারণ কিছু সবজি ভাজতে একটু বেশি সময় লাগে, আবার কিছু সবজি ভাজতে একটু কম সময় লাগে, তাই এক এক করে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। মিষ্টি আলুগুলোকে ভেজে তুলে রেখে দেওয়ার পর আমি ভেজে নিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োটাকে দিয়েও আমি হালকা করে একটুখানি ভেজে নেব। আমি এখানে এই সবজিগুলোই ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। কুমড়োগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি কুমড়োগুলোকেও তুলে নিচ্ছি। দেখুন হালকা একটু কালার ধরেছে, তখনই কিন্তু আমি কুমড়োগুলোকে তুলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই বেগুন কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবার দরকার নেই, তাহলে কিন্তু খিচুড়িতে দেওয়ার পর একদমই গলে যাবে। মিনিট দেড়েক সময় ধরে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি। বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি তুলে রেখে দিলাম। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা করে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোটাকেও দিয়েও আমি খুব ভালো করে একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব। এছাড়াও কিন্তু এই খিচুড়ির মধ্যে সিম, বরবটি, মটরশুঁটি এই সমস্ত সবজিগুলোকেও কিন্তু ব্যবহার করা যায়। ফুলকপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আরও 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তারপর তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা, 5টা শুকনো লঙ্কা, 4টে এলাচ, 5-6টা লবঙ্গ আর 3টে ছোটো টুকরো দারচিনি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটুখানি ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। তারপর মশলাটাকে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মশলার বাটি ধোয়া জল। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। মশলা কিন্তু যত সময় ধরে কষিয়ে নেওয়া হয় তত কিন্তু রান্নার টেস্টটা ভালো হয়। আমি কিন্তু এই মশলাটা কষানোর সময় প্রায় 1-2 বার জল দিয়েছিলাম। জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 1-2 বার জল ব্যবহার করে মশলাটাকে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর লঙ্কা আর হলুদ গুঁড়োটাকে দিয়েও খুব ভালো করে মশলাটাকে আবারও বেশ কিছু সময় কষাতে থাকবো। আবারও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। তারপর জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলাটার থেকে তেলও সেপারেট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে লবণ আর দিচ্ছি কেটে রাখা টমেটো। তারপর লবণ আর টমেটোটাকে দিয়েও মশলাটাকে আবারও বেশ কিছু সময় কষিয়ে নেব। টমেটোটা দিয়েও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সেদ্ধ চাল। তারপরে চালটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে রাখা মুসুরির ডাল। তারপর চাল আর ডালটাকে মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। মশলার সঙ্গে চাল আর মুসুরির ডালটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি জলে ভিজিয়ে রাখা মুগের ডাল। তারপরে মুগ ডালটাকে দিয়েও চাল ডালের সঙ্গে খুব ভালো করে আবারও একটুখানি মিশিয়ে নেব। অপরদিকে আমি একটা হাঁড়িতে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। তারপরে জলটাকে খুব ভালো করে ফুটে উঠতে দেব। এই দেখুন জলটা কিন্তু আমার একদম ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাল আর ডাল। তারপরে সমস্ত চাল ডালটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে ঝোলের সঙ্গে ফুটে উঠতে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তারপর লবণটাকে দিয়েও ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চাল আর ডালটা যখন এই রকম কিছুটা ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। তারপরে ঝোলের সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা গাজর। গাজরটাকে দিয়েও ভালো করে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু আমি গাজরটাকে ভেজে নিইনি তাই জন্য গাজরটাকে আমি একটু আগেই দিলাম। দিয়ে দিচ্ছি
1 টিস্পুন পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। তারপরে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। লঙ্কা দিয়ে মিনিট 5-7 সময় ধরে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কুমড়ো, ভেজে রাখা ফুলকপি। তারপরে ঝোলের সঙ্গে সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতে করেই রেখেছি। আর খিচুড়ি করার সময় কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হয়, তা না হলে কিন্তু নিচের তলাটা ধরে যেতে পারে। চাল আর ডাল যখন প্রায় 70% ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মিষ্টি আলু। মিষ্টি আলু কিন্তু আমি আগে দিইনি, কারণ মিষ্টি আলু যদি আগে দিতাম তাহলে কিন্তু একদম গলে যেত। তাই কিন্তু আমি মিষ্টি আলুটাকে শেষের দিকেই দিলাম। তারপরে ঝোলের সঙ্গে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। খিচুড়ি আমাদের অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে চিনি যদি একটু দেওয়া হয় তাহলে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন। বেগুনটাকে কিন্তু আমি সব শেষে দিলাম, তা না হলে কিন্তু বেগুন একদম গলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গরম মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণে ভাজা মশলা। আমি এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাকে একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণে ঘি। তারপরে সব কিছুর সঙ্গে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। এই দেখুন খিচুড়িটা কিন্তু আমাদের একদম হয়ে গেছে। চাল ডাল একদম সেদ্ধ হয়ে গেছে, আর সমস্ত সবজিগুলোও কিন্তু গোটা গোটা রয়েছে, আর সবজিগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ফেটিয়ে নেওয়া ডিম। ডিমটাকে দেওয়ার সময় কিন্তু আমি এক হাত দিয়ে ডিমটাকে ঢালবো আর এক হাত দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো, তাহলে কিন্তু খুব ভালো করে খিচুড়ির সঙ্গে মিশে যাবে। যেহেতু আমি এটা আমিষ খিচুড়ি করছি তাই জন্য আমি এর মধ্যে ডিম দিলাম, আর ডিম দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা খুব বেশি ভালো হয়। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের আজকের আমিষ সবজির খিচুড়ি। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।